আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, অনলাইনে কোরআন শিক্ষার এই আসরে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। সামনে যেহেতু মাহে রমজান, আমরা ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার এই আসরে চেষ্টা করব কিভাবে সহজে আমরা কোরআন শিখতে পারি। এই জন্য আমাদের প্রয়োজনীয় প্রথম যে জিনিস সেটা হলো আরবি 29টি হরফের সুন্দর উচ্চারণ। তো এটা আমরা আগে শিখব। পাশাপাশি ছোট ছোট কিছু সূরার মস্ক ধারাবাহিকভাবে চলতে থাকবে, যাতে করে আমরা হরফের উচ্চারণগুলো ঠিক করতে পারি এবং ছোট ছোট যে সূরাগুলি আছে আমরা যারা খুব বেশি পরিমাণে কোরআন শরীফ মুখস্থ করতে পারি নাই, তাদের জন্য আশা করি এই ছোট ছোট সূরাগুলি আমরা মস্কের সাথে শিখতে পারলে এটা আমাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ এভাবে আমরা শুরু করতে পারি। যেমন আমরা আগে অনেকেই কোরআন তেলাওয়াত শিখেছি, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আসলে হরফের যেই উচ্চারণগুলি যেভাবে করার কথা সেটা অনেক ক্ষেত্রেই আমরা করতে পারি না, বা আগে যারা শিখেছেন হয়তো তাদের কিছু জানার কমতিও থাকতে পারে, বা এইভাবে তারা তো মেহনত হয়তো করার সুযোগও পান নাই, পরিবেশ ছিল না, ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যার ফলে তারা ওইভাবে বিষয়গুলি শিখতে পারেন নাই। এটা তাদের ব্যক্তিগত দোষ নয়, পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেটা করতে পারেন নাই। তো আমরা হরফে হেজার যে উচ্চারণগুলি এটা আমরা সহি করে শিখব। আলিফ থেকে আমরা শুরু করব। যেমন আমরা আরবি বর্ণমালা প্রথম যে হরফ সেটা হলো আলিফ। আলিফ উচ্চারণ করতে তিনটা অক্ষরের তিনটা হরফের প্রয়োজন হয়, আলিফ লাম ফা। তো এই তিনটা বর্ণের উচ্চারণ আমরা অর্থাৎ শেষে হলো ফা, তো আমাদের ঠোঁট সামনের উপরে দুই দুই আগার সাথে শেষে গিয়ে মিলবে আলিফ আলিফ আলিফ, এরকম করে আলিফ একটু শক্ত করে আলিফ আলিফ, বা বা আগে আমরা অনেকে পড়েছি বে, আলিফ বে, তারপরে তে সে, এরকম করে একার অনুযায়ী আমরা অনেকে শিখছি। তো সেই উচ্চারণটাকে আমাদের সহি করতে হবে। এটা ওইভাবে না বলে আলিফ বা তা সা জিম জিম, শক্ত করে জিম জিম। এই জিমের উচ্চারণ সময় চারের পর্যন্ত দীর্ঘ করা, অর্থাৎ হরফটাকে দীর্ঘ করে বলা। জিম আলিফ বা তা সা জিম, এরকম করে শক্ত করে হরফগুলি, অর্থাৎ জিম হলো শক্ত। তো জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া জিম, এবং উচ্চারণের সময় চারিলে পর্যন্ত দেরি করা। এরপরে হা, হা আরবি 29টি হরফের ভিতরে আইন এবং হা এই দুইটা হরফের উচ্চারণ সাধারণ মানুষের অনেকেরই হয় না। এটা না হওয়ার কারণ হলো এটা পর্যাপ্ত পরিমাণে এটার উচ্চারণ করতে হয়, অর্থাৎ প্র্যাকটিস করতে হয়, সেটা আমরা অনেকেই করি না। তো এই জন্য এই দুইটা হরফের উচ্চারণ আমাদের একটু বেশি করা, ভিতরের থেকে বাতাস বাহিরে বের করা এবং আওয়াজটা একটু ফেঁসে আওয়াজ হওয়া। হা 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 হা। তাহলে আজকে আমরা এই আলিফ থেকে হা পর্যন্ত এই হরফের উচ্চারণগুলো ঠিক করব। আবার বলে দিচ্ছি আলিফ
আলিফ, বা, তা, সা, জিম, হা। তো আমরা এই হরফগুলির উচ্চারণ ঠিক করব। পাশাপাশি আমরা ছোট ছোট কিছু সূরার আয়াত, হয়তো 1-2 আয়াত করে আমরা শিখব। শুরুতে সূরাতুল ফাতিহার কিছু আয়াত, এটা আমরা শুরুতে মশক করব। ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে।